সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর দিয়ে ইফতার করতেন। খেজুর দিয়ে ইফতার করা সুন্নাহ। যদি খেজুর না থাকতো তাহলে তিনি খুরমা দিয়ে ইফতার করতেন। খুরমা যদি না থাকতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদা পানি দিয়ে ইফতার করতেন। এজন্য খেজুর দিয়ে ইফতার করা সুন্নাহ। খুরমা দিয়ে ইফতার করা সর্বপ্রথম ইফতার শুরু করা সুন্নাহ। সাদা পানি, টিউবওয়েলের পানি দিয়ে ইফতার করা সুন্নাহ, যেই পানির মধ্যে কোনো ভেজাল নাই, যেটা শরীরের জন্য উপযুক্ত, হালাল। এই তিনটার যে কোনো একটা দিয়ে আমরা ইফতারটা সর্বপ্রথম শুরু করব। এরপরে আমরা অন্য অন্য খাবারগুলো খেতে পারি। আহলে কিতাবরাও রোজা রাখে। আহলে কিতাবদের মধ্যে আর আমাদের মধ্যে রোজা রাখার পার্থক্য, ব্যবধান হলো আমরা সেহরি খাই, খেয়ে নিই, তারা সেহরি খায় না। আমরা সেহরির প্রতি গুরুত্ব দিই, তারা সেহরির প্রতি গুরুত্ব দেয় না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাসলুমা বাইনা সিয়ামিনা ও সিয়ামি আহলিল কিতাবি আকলাহুস সাহার। আহলে কিতাব এবং আমাদের মধ্যে পার্থক্য হলো আমরা সেহরি খেয়ে নিই, ইহুদিরা আহলে কিতাবরা সেহরি খায় না, তারা সেহরির প্রতি গুরুত্ব দেয় না। এজন্য আমাদেরকে যথাসময় সুবহে সাদেক অর্থাৎ তাহাজ্জুদের সময় ফজরের আগ মুহূর্তে উঠেই আমাদেরকে সেহরি খেয়ে নিতে হবে। সেহরি খেতে হবে। সেহরি প্রতি আমাদেরকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। আপনি সেহরির প্রতি গুরুত্ব দিলেই আপনার রোজার প্রতি গুরুত্ব আসবে। সেহরি আমরা যখন খেয়ে নিলাম, সেহরি খাওয়ার পরে সারাদিন আমরা রোজা রাখলাম, আমরা নামাজ পড়ব, আমরা সময় নিয়ে কোরআন তেলাওয়াত করব, যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না একটু জিকির আজকার করব, ইবাদত বন্দেগীর মধ্যে আমরা মশগুল থাকব। ইফতারের যখন সময় হবে, ইফতারের পূর্ব মুহূর্তে আমরা ইফতারি নিয়ে বসে থাকব, ইফতার তৈরি করব, নিজেদের ইফতারি তৈরি করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতার সম্পর্কে বলেন, অলা লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালু ফিতর। লোকেরা যতদিন পর্যন্ত ইফতারকে গুরুত্ব দিবে, তাড়াতাড়ি ইফতার করবে, যথাসময় সঠিক সময় ইফতার করবে, ততদিন তারা কল্যাণের উপর থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার কারণ, তার মানে কি আমরা ইফতারের সময় হওয়ার আগে ইফতার করব? না, নয়। ইফতারের সময় যখনই হবে তখনই আমরা ইফতার করব। এই হাদিস দ্বারা যেটা আমাদেরকে বোঝাতে চাচ্ছেন, অনেকেই আমরা রোজা রাখি কিন্তু ইফতারের সময় আমরা ইফতারটাকে গুরুত্ব দেই না। চিন্তা করে একটা ইফতারের সময়টা চলে যাক, আমি যাই ইফতার করব। আমরা আমাদের কাজে ব্যস্ত থাকি, অফিসিয়ালি কাজে, নিজের বাসার কাজে, ব্যবসা প্রতিষ্ঠানের কাজে। গ্রাম অঞ্চলে মা বোনরা দেখা যাচ্ছে হাঁস মুরগি ডাকা নিয়ে ব্যস্ত থাকে, বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকে, রান্নাবান্না নিয়ে ব্যস্ত থাকে, অথচ ইফতারের সময়টা চলে যায়। এই জন্য বলা হয়েছে ইফতারের পূর্ব মুহূর্তে ইফতারি নিয়ে বসে থাকতে হবে, নিজের ইফতারি নিজেরা তৈরি করতে হবে। আর ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুল হওয়ার অন্যতম টার্নিং একটা পয়েন্ট, টার্নিং একটা সময়। কারণ রোজাদার বান্দা বান্দি যখন ইফতারকে সামনে নিয়ে বসে থাকার কারণে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা, দেখো আমার বান্দা বান্দিরা ইফতার নিয়ে বসে আছে, ঠোঁটগুলো শুকিয়ে গিয়েছে, জিহ্বাটা শুকিয়ে গিয়েছে, পেটে অনেক বেশি ক্ষুধার্ত, অনেক কষ্ট তারা পাচ্ছে, এরপরও তারা এই নাজ নিয়ামতের খানা সামনে রেখেও তারা খাচ্ছে না। তার অন্যতম কারণ, তারা দুনিয়ার কাউকে ভয় করে নয়, তারা আমি আল্লাহকে ভয় করে। তারা আমি আল্লাহকে ভয় করেই তারা ইফতারের সময় এখনো হয় নাই, ইফতার সামনে নিয়ে বসে আছে, একমাত্র আমি আল্লাহকে ভয় করে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা, আমি কি তোমাদেরকে বলি নাই এই আদম সন্তান সম্পর্কে আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা তা জানো না। তাহলে যখন আমি ইফতারটা নিয়ে যখন বসে থাকবো,
আল্লাহ তাআলা কিন্তু তখন এই ফেরেশতাদের সাথে এই কথোপকথনগুলো কিন্তু বলবেন। এজন্য ইফতার সামনে রেখে ইফতারের পূর্ব মুহূর্তে আমরা একটু দোয়া দুরূদ পড়ে আমরা একটু মুনাজাত দিতে পারি, দিয়ে আমরা আমাদের ময়মুরব্বী যারা মরে গিয়েছে তাদের জন্য আমরা দোয়া করতে পারি, আমাদের কিছু চাওয়ার থাকলে আল্লাহর কাছে আমরা চেয়ে নিতে পারি। ইফতারের পূর্ব মুহূর্তের সময়টা হচ্ছে দোয়া কবুলের সময়। আর একা একা ইফতার না করার জন্য চেষ্টা করবেন। পরিবারের বা অফিসে আপনার আশেপাশে যে কয়জন আছে কয়েকজন নিয়ে ইফতার করার জন্য চেষ্টা করবেন। কয়েকজন নিয়ে ইফতার করলে এখানে সওয়াব আছে। এখন ইফতারি আমরা কী নিয়ে করব? অনেকগুলো আইটেম আমাদের কাছে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইফতার করতেন, তিনটা জিনিস সর্বপ্রথম ইফতার করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইফতিরু আলা রুতবাতিন ক্বাবলা আন ইউসাল্লি ফাইন লাম তাকুন রুতবাতুন ফাআলা তামারাতিন ফাইন লাম তাকুন হাসাওয়াতিন মিন মাইন। সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর দিয়ে ইফতার করতেন। খেজুর দিয়ে ইফতার করা সুন্নাহ। যদি খেজুর না থাকতো তাহলে তিনি খুরমা দিয়ে ইফতার করতেন। খুরমা যদি না থাকতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদা পানি দিয়ে ইফতার করতেন। এজন্য খেজুর দিয়ে ইফতার করা সুন্নাহ। খুরমা দিয়ে ইফতার করা সর্বপ্রথম ইফতার শুরু করা সুন্নাহ। সাদা টিউবওয়েলের পানি দিয়ে ইফতার করা সুন্নাহ, যেই পানির মধ্যে কোনো ভেজাল নাই, যেটা শরীরের জন্য উপযুক্ত, হালাল। এই তিনটার যে কোনো একটা দিয়ে আমরা ইফতারটা সর্বপ্রথম শুরু করব। এরপরে আমরা অন্য খাবারগুলো খেতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইত্তাকুদ্দারা ওয়ালাউ বিশিক্কাই তামরাতিন ফাইন লাম তাজিদ বিকালিমাতিন তাইয়্যিবাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কঠিন জাহান্নামের আগুন থেকে একটা খেজুরের বিনিময় তোমরা নিজেকে বাঁচিয়ে নাও, অথবা মিষ্টি কথা বলার মাধ্যমে তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচিয়ে নাও। ফর এক্সাম্পল, আপনি একটা খেজুর যদি কোনো রোজাদার ব্যক্তিকে দেন, সে যদি এই খেজুরটা দিয়ে ইফতার করে, বিনিময়ে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবেন, জান্নাতের মেহমান হতে পারবেন। অথবা আপনার কাছে এমন কিছু নাই, তাহলে রমজান মাসে আপনি একটু সুসম্পর্ক রাখেন, সুন্দর একটু কথাবার্তা বলেন, শত্রুর সাথে সুন্দর কথা বলেন, সুসম্পর্ক রাখেন, প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখেন, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখার জন্য চেষ্টা রাখবেন। এরপরে আমরা একসাথে যে কয়জন ইফতার করব, আপনার সামনে যে খেজুরটা আছে, আপনার এই খেজুরটা আপনার পাশের লোকটাকে দেন। হতে পারে সে আপনার মা, হতে পারে সে ভাই, হতে পারে সে স্ত্রী, হতে পারে আপনার ছেলে মেয়ে, অথবা বন্ধু, অথবা প্রতিবেশী, আপনি তাকে দেন। সে আপনাকে একটা খেজুর দিলে তারটা আপনি নেন। তার আপনি যখন তার খেজুরটা দিয়ে যখন ইফতার করলেন, আপনার যে সারাদিন রোজা রাখার কারণে যে রোজা রাখলেন আমল নামায় সওয়াব হয়েছে, তার খেজুরটা দিয়ে যখন আপনি ইফতার করেছেন, ঠিক তার আমল নামায় আল্লাহ তাআলা তদরূপ আমল সওয়াব দিয়ে দিয়েছে। আপনার থেকে একটু কিন্তু মাইনাস করা হয় নাই, কাটাকাটি হয় নাই। আবার ঠিক আপনি একটা খেজুর যদি অন্যজনকে দেন, সে আপনার খেজুরটা দিয়ে যখন ইফতার করবে, সে সারাদিন রোজা রাখার কারণে তার যে সওয়াব হয়েছে, আপনার খেজুরটা দিয়ে ইফতার করার কারণে সেম পরিমাণ সওয়াব আপনি পেয়েছেন। এই জন্য যদি ডাবল আমল আমরা করতে চাই, অর্থাৎ 1/70 যেটা যদি আমরা করতে চাই, তাহলে আমাদেরকে সিস্টেমটা করতে হবে। এতে করে সুসম্পর্ক তৈরি হয়। আপনি আপনার পাশের একটা লোকের সাথে যদি আগে থেকে ঝগড়াঝাটি হয়ে থাকে, আপনি যখন একটা খেজুর তাকে দিবেন, তখন কিন্তু আপনার সাথে তার সাথে একটা সম্পর্ক তৈরি হবে। সে যখন একটা খেজুর আপনাকে দিবে, যখন আপনি নেবেন, তখন একটা কিন্তু সম্পর্ক তৈরি হবে। এই জন্য একাকিত্বভাবে ইফতার করবেন না, একসাথে বসে ইফতার করবেন। এটা হচ্ছে সুন্নাহ, এটা হচ্ছে সৌন্দর্য, এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য। এই বিষয়গুলো আমরা অবশ্য বুঝিয়ে রাখবো। এবং আশেপাশে আমরা ইফতার করার সময় যদি কেউ পথ চলা ব্যক্তি যদি চলে যায়, আমরা ডেকে তাকে ইফতার করার জন্য বসাবো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমলগুলো করার তৌফিক দান। আমিন।